জামাত হইলো দর্শনের চ্যাম্পিয়ন। কি বলেন চাচা, ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ ভাই, কথা বললেন না আপনি। হ্যাঁ চাচা, ব্যাপারটা একটু আপনি খুইলা বলেন, কেননা আমরা জানতাম বা আমার সকল ভারতবাসী জানতো যে জামাত হচ্ছে সন্ত্রাসীর রাজা, তাহলে ধর্ষণের রাজা কিভাবে হলো? আপনি যদি একটু খুলে বলতেন তাহলে ভালো হতো আর কি। আপনি 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 আবার কয় চ্যাম্পিয়ন, আপনি করতে নিবেন প্রমাণ? হ্যাঁ, আমার বয়স যে আপনি কি করবেন? আবার কথা বলবেন। ভাইরে চাচা মনে হয় জায়গায় হাত দেয়া ফেলছে, ওই জন্য জামাত ধর্ষণকারী আর সন্ত্রাসকারী তৈরির কোন একজন সমর্থনকারী বা হইতে পারে সেও একজন জামাতের লোক ধরা পড়ে গেছে। চলুন দেখি কি কয়। হ্যাঁ, আমি একদম ঠিক বলেছিলাম। ওই যে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি পরা, এও হচ্ছে জামাতের একজন লোক, মানে এও কিন্তু ধর্ষণের সাথে যুক্ত, এতে কোনো ডাউট নাই। আমি কি ভাইজানি করছি? আমি চুপ, আপনি কথা বলবেন না। আপনি কথা বলেন কেন? আপনার মুখ দিয়ে যা আছে তা বলেন। আমি কি আপনার না করছি? হ্যাঁ, আপনি আমার জানেন কেন? আরে চাচা, বুঝেন না ব্যাপারটা। চোরে যদি আপনি সোজাসুজি চোর কন তাহলে তার গায়ে লাগবে না? আপনি ধর্ষণকারীর সামনে আপনি যদি বলেন আপনি ধর্ষককারী, তাহলে তো তার গায়ে লাগবে। ঠিক এমনটাই হচ্ছে। আপনি আমার কে আইব? আপনি কি কথা বলছেন? আমি কি কথা বলছি? আপনি আমার কথা বিরক্ত বিরক্ত হন কেন? হ্যাঁ, নিয়ে আনকারে আনবেন। চাচা, এত সত্যি কথা যদি আপনি এইভাবে সরাসরি বলেন, তাও আবার অন ক্যামেরার সামনে, তাহলে সেটা কে সহ্য করবে বলেন তো? আপনি জামাতের সামনে জামাতরে কয়েছেন আপনি ধর্ষণকারী, সন্ত্রাসকারী, তাহলে তো ওনার গায়ে লাগাটা স্বাভাবিক, আর সেটাই হচ্ছে। আপনি নিয়ে আনকারে আনবেন। আপনার মুখ দিয়ে যা কথা আপনি তা বলবেন, তা আমি বলবো। আপনি আমার বাধা দিলেন কেন? চাচা, আপনি জানেন তো যে উচিত কথা বললে গায়ে লাগে, আর সেটাই হয়েছে। তাছাড়া বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে কথার মাঝে পড়লো কথা, যার কথা তার লাগলো ব্যথা। এবার আপনি যে কথা বলেছেন সেই কথার সাথে বা তার সাথে যুক্ত ব্যক্তির যে সরাসরি জড়িত আছে তার তো গায়ে লাগবেই, সেটাই হয়েছে। যাই হোক, আপনাকে স্যালুট জানাই সত্য কথা এইভাবে অন ক্যামেরা বলার জন্য। আমার মুখ দিয়ে যা আছে তা আমি কম। আপনার কি? আপনার আবার কি কর? মারবেন আমারে? তার মারবেন না তাই না? আমাকে আপনি কথা বেরিয়ে দিবেন। যা আছে তা বলছি। আমি কি খারাপ কথা করে বলছি? না চাচা, আপনারা কিন্তু পাইলে জায়গা মতো মাইরাও দিতে পারে, কেননা এই যে বাংলায় একটা কথা আছে না, বন্যরা সুন্দর বনে আর জামাত সুন্দর ধর্ষণে আর সন্ত্রাসে। কি কথা, কি ভেজাল? আপনারা বলেন, আমি কি কথা ঠিক কইছি? খারাপ কোন কথা বলছি? আমি কি খারাপ কথা বলছি বলেন? আমি কি একটা মিথ্যা কথা বলছি? আমি কি মিথ্যা কথার লোক? হ্যাঁ, অলরাউন্ডার চ্যাম্পিয়ন। আপনি আমার কি বুঝাইতে চান? হ্যাঁ, অলরাউন্ডার চ্যাম্পিয়ন। আপনারা কি বুঝাইতে চান? কে বলছে? আপনারা মিথ্যা কথা কম বলেন। যাই হোক চাচা, আপনারা সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ, কেননা জামাত যেটা করছে সেটা তো কইতেই হবে। এইদিকে আবার আমাদের দেশের ঘরের ভেতরে আব্দুল চাচার খাটে জন্ম নেওয়া সেই মেয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, এতদিন হিন্দুর ঘরে জন্ম নেয়া আব্দুল চাচা চাচা করতে করতেই গলা শুকায় ফেলতো, এখন জায়গা মতো ডিম থেরাপি দেওয়া হয়েছে। কি চিনতে পারছেন? চিনতে না পারলে ভিডিওটা দেখালেন, চিনে লইবেন। কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে এইভাবে কুরুচিকর মন্তব্য করবে। ব্যাপারটা কেমন যেন একটু ঠিকঠাক লাগছে না, কেন বলুন তো? মাথায় সিঁদুর, হাতে শাখা পলা, এটা তো সনাতন ধর্মের প্রতীক, কিন্তু ব্যাপারটা কেমন লাগছে না যে আমাদের হযরত মুহাম্মদ, আমাদের মা আয়েশা। আচ্ছা, আমাদেরটা হলো কিভাবে? কেননা আমার জানা মতে মাথায় সিঁদুর, হাতে শাখা পলা দিয়ে হযরত মুহাম্মদ, মা আয়েশা, এটা তো অন্যদের, এটা আমাদের হলো কি করে? তাহলে কি ওই রহিম চাচার খাটের? আপনাদের কি মনে হয়? যদি কিছু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখা আছে, লেখা জানাতে পারেন। এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খায়। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। Moments later. শেষ পর্যন্ত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ডিম থেরাপি দিয়ে তোর পিছনে জায়গা মতন দিয়ে দিয়েছে। এরাই হচ্ছে সবথেকে হিন্দুদের সবথেকে বড় শত্রু। ওই যে হিন্দুদের ট্যাগ লাগিয়ে রহিম চাচারে নিজের আব্বু আব্বু কওয়া, বুঝতে পারছেন তো এদের জন্মটা কোথায় হয়েছে? আর সেই জন্য এরা
হিন্দুতে থেকে এই সবকিছুর জন্য ওই একজনেরই টানে। হ্যাঁ, ওই 56 ইঞ্চি আর হিন্দু, এরা নিজের ধর্মকে নিজেরাই ছোট করে। আবার এরা কয় কিনা যে এর জন্য দায়ী নাকি বিজেপি আর নরেন্দ্র মোদী। যাই হোক, জায়গা মতো দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটিতে যারা দেখলেন, এটা হচ্ছে বর্তমান সময়ের সীমান্তে ভারতের বিএসএফ আর ওই পারের বাংলাদেশের বর্ডার গার্ড সন্ত্রাসী জারোয়া বিজেপি। এরা এতটাই জারোয়া যে নিজের দেশের নারীদের মানে নিজের দেশের মানুষদের এরা নিজেরাই নিতে চাইছে না। যেখানে সেই দেশের ঘরের ভেতরে মেয়েরাই বলছে যে আমরা ইনলিগাল ভাবে বা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলাম, এখন আমরা ধরা পড়ে গেছি, আমরা নিজের দেশে যেতে চাইছি, সেখানে তারাই বলছে যে আমরা চিনি না। এরাই আবার যাদের থেকে ওই 500 কিলোমিটার 700 কিলোমিটার বা মাইল মাইল দূরে থাকা ওই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের ভাই বলে সমর্থন করে, অথচ নিজের ঘরের ভেতরে নিজেদের মায়া নিজেদের বোনগুলাকে এরা নিজেদের করতে অস্বীকার করে। অথচ এরা নিজেরাই বলে আমাদের জন্ম পাকিস্তানে, সরি বাংলাদেশে। দেখুন ভিডিওতে আপু কি কয়। আপু, আপনার মনে হয় দিনে যাওয়া ঠিক হয়নি, আপনি রাতে গেলে ভালো হইতো। কেন বলেন তো? রাতের বেলায় আপনাদের দেশের সন্ত্রাসী উগ্রবাদী জিহাদি ওই বিজেপির হাতে যদি কিছু দুই একটা নোট ধরাই দিতেন, বা ওই বাসঝাড়ের তলে বা ঝোপে ঝাড়ে যদি, তাহলে আপনারা ঢুকাই নিত। আপনি দিনের বেলায় গেছেন তো, সেই জন্য আপনারা নিতে অস্বীকার করছে। যাই হোক, আপনাদের জাতিগত ভাই, আপনারাই ভালো বোঝেন যে আপনারা কি করবেন, আপনাদের দেশের ম্যাটার। তবে যাই হোক, আপনাদের মতো লোকরা আমরা তো দেশে রাখছি না, আজ নয়তো কাল আপনাদের খেদাই দিব। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, চোদনা কয় কি যে ইসরায়েলের প্রেসিডেন্ট? আরে চোদনা এখনো পর্যন্ত এইটা জানে না যে কোনটারে প্রেসিডেন্ট কয় আর কোনটারে প্রধানমন্ত্রী কয়। আরে ওইটা ইসরায়েলের প্রেসিডেন্ট নয়, ওটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। নামটা জানিস তো? বেঞ্জামিন নেতানিয়াহু। হ্যাঁ, ক তারপরে কি কইছিস? যে গাজার মতন অবস্থা হবে লেবাননের। তা আমরা বলতে চাই, দাদা বাবু। আচ্ছা চোদনা, তুই আমার একটা কথা কত, সবাই তোদের দাদা বাবু কেমনে হইলো? যাই হোক, ওটা তো কোনো প্রেসিডেন্ট ছিল না, ওটা হচ্ছে প্রধানমন্ত্রী। আর কি কইলি যে লেবানন গাজার মতো? গাজার মতনই হচ্ছে। ভালো করে খুঁজে দেখ, দূর দূর পর্যন্ত দূরবীন দাও, তোদের আল্লাহ তো দূরের কথা, তোদের সাধারণ মানুষটাও দেখতে পাবি না যে ওইখানে গিয়া লেবাননের গাজার হাত থেকে বাঁচাইতে পারছে। তুমি তো ইসরায়েলি প্রেসিডেন্ট, এই স্বপ্ন আর দেখো না। যতদিন মুসলিমরা আছে আর ইরান আছে, ততদিন লেবাননকে তোমরা ভালো সিটি পারবে না আর কিছুই করতে পারবে না। গাজা যখন ছিল তখনও লেবাননও ছিল, তখনও ইরান ছিল। গাজাটা যখন খাখা করে মরুভূমি বানানো হইলো, তখনও লেবাননও ছিল, তখনও ইরানও ছিল, তখনও আপনাদের মতো জনম দক্ষিণী সন্ত্রাসী কাঙালি বঙ্গরা ছিল, লুঙ্গি বাহিনী ছিল। তখনও তোমরা বালডা ফেলাইতে পারলো না, এখনো তোমরা বালডা ফেলাইতে পারবে না। শুধু দূর থেকে ঘাউ ঘাউ করতে পারবা। ওইদিকে ইসরায়েল, তোমাদের আল্লাহ উপর থেকে হা কইরা তাকায় দেখবে, আর ইসরায়েল উপর থেকে বোম মাইরা এই গাজার মতন খাজা খাজা কইরা মরুভূমি বানাই দিবে। বুঝছো? বিপদে পড়লেই ভারত, আর বিপদ কেটে গেলে চীন, পাকিস্তান, আমেরিকা। ভাইয়া, এটা হওয়াটা স্বাভাবিক। যে জাতি রক্তে রয়েছে গাদ্দারি, যে জাতি যে পাতে খায় সেই পাত্রে ফুটা করে, তারা এটা করবে, সেটা আমরাও জানি, গোটা বিশ্ব জানে। যাই হোক, আবারও বলে দিতে চাই, আজকের ভিডিওটি বানানো হচ্ছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, নট ফর পার্সোনাল অ্যাটাক বা টার্গেট। যাই হোক, আপনাদের আবারও বলে দিই, ভিডিও দেখে হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে, আর যদি রেগে যাবেন তো হেরে যাবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের নতুন একটি রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।